ব্যক্তি ভীষণ রকমের কিপটে, মানে তার কিপটেমির জন্য পাড়ায় তাকে এক নামে চিনত। সেই ব্যক্তির দুই ছেলে ছিল। বড় ছেলেকে সে সেভাবে ভরসা করতো না, কারণ সে টুকিটাকি খরচা করত, কিন্তু ছোট ছেলের উপরে তার অগাধ বিশ্বাস ছিল। কোনো কিছু করানোর দরকার হলে সে ছোট ছেলেকেই ডাকতো, কেননা সেও বাবার মতন ভীষণ কিপটে। একদিন সেই কিপটে ব্যক্তির বাড়ি কিছু অতিথি আসে। এবার অতিথি আসলে তাদের একটু কিছু ভালো মন্দ খাওয়ানো লাগে, একটু মাংস টাংস করে খাওয়ানো লাগে। তাই সে তার ছোট ছেলেকে ডাকলো, এই চন্টে এদিকে শোন। ছোট ছেলে এলো, এসে বললো, কি বাবা কি বলছো? তখন ওই কিপটে ব্যক্তি মাথা চুলকাতে চুলকাতে ছেলেকে বলল, কি করি বলতো চন্টে, এ বাড়িতে তো আবার অতিথি এসেছে, কিছু না হোক একটু মাংস তো খাওয়ানো লাগে, এক গাদা টাকা নষ্ট। তুই এক কাজ কর বাপ, যা তো একটু বাজারে যা, যতটা পারিস হিসাব করে মাংস কিনে নিয়ে আসবি। দেখিস বাবা, একটু টাকার দিকে একটু তাকিয়ে তাকিয়ে যেন একটু মাংস টাংস কিনিস, বেশি খরচা করিস না যেন। কিপ্টের ছেলে তো আরো কিপ্টে, সে তখন তার বাবাকে বলল যে, আরে বাবা তুমি চিন্তা করো না, তুমি কি আমার উপরে ভরসা পাও না নাকি? দেখে নিও কেমন হিসাব করে আমি টাকা বাঁচিয়ে তোমার মাংস কিনে নিয়ে আসি। এই বলে তো কিপ্টের ছেলে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে কিপ্টে ঠাকুরকে নমস্কার দেয় আর বলে, ঠাকুর একটু খেয়াল করো, বেশি টাকা যেন আমার খরচ না হয় ঠাকুর। বেশ কিছুক্ষণ পরে চন্টে বাজার থেকে ফিরে আসে। কিপ্টে ব্যক্তি ছেলের দিকে তাকায়, তাকিয়ে দেখে যে বাজারের ব্যাগ যেন কেমন খালি খালি লাগছে। তখন কিপ্টে ব্যক্তি চন্টেকে জিজ্ঞাসা করে, কিরে বাবা, তোকে যে পাঠালাম বাজারে মাংস আনতে, তা মাংস কি পাসনি নাকি? চন্টে তখন বলে, হ্যাঁ বাবা, মাংস তো পেয়েছিলাম, মাংসের দোকানে মাংসও কিনতে গেছিলাম। মাংসওয়ালাকে বললাম যে, দাদা একটু ভালো দেখে মাংস দেবেন। দোকানদার তখন বলল, হ্যাঁ ভাই চিন্তা করো না, একদম সুন্দর মাংস দেব, পুরো মাখনের মতো। তা আমি ভাবলাম যে মাখনের মতো যখন মাংস, তাহলে আর অত দাম দিয়ে মাংস কেনার কি দরকার, মাখন নিলেই হয়ে যায়। তাই বাবা আমি আর মাংস নিলাম না, মাখনের দোকানে গেলাম। মাখনের দোকানে গিয়ে মাখনের দোকানদারকে জিজ্ঞাসা করলাম, তোমার মাখন কেমন হবে? তখন মাখনের দোকানদার বলল যে, আমার মাখন পুরো খেয়ে দেখো বাবু, পুরো মধুর মতো। তা আমি ভাবলাম শুধু শুধু মাখন কেন কিনতে যাব, মাখন যখন মধুর মতো তাহলে মধু কিনলেই হয়ে যায়, অল্প দামে হয়ে যাবে। তাই আমি মধুর দোকানে গেলাম। মধুর দোকানে গিয়ে মধু যখন কিনতে যাই, দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে, তোমার মধু কেমন হবে? দোকানদার বলল, মধু নাকি একদম জলের মতো। তাই ভাবলাম বাবা যে এত টাকা দিয়ে শুধু শুধু কেন মধু কিনবো, জল তো আমাদের ঘরেই আছে, শুধু শুধু টাকা খরচা কেন? তাই আমি ঘরে চলে এলাম বাবা, সবাইকে জল খাইয়ে দিলেই হয়ে যাবে। কিপ্টে ব্যক্তি শুনে তো মহা আনন্দ পেয়েছে, শুধু শুধু তার কতগুলো টাকা খরচা হচ্ছিল বেঁচে গেল, সবাইকে তো জল খাইয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু তবুও সেই কিপ্টে ব্যক্তির মনে একটু খুঁতখুঁতি থেকে যায়। সে তখন তার ছেলেকে বলে, বাবা সবই ঠিক আছে, কিন্তু তুমি যে আমার মহা একটা লোকসান করে দিলে। চন্টে বলে, কি লোকসান করলাম বাবা? তখন কিপ্টে ব্যক্তি চন্টের পায়ের দিকে তাকিয়ে বলল যে, বাবা তুমি যে এতগুলো দোকান ঘুরে এলে, বাজার ঘুরে এলে, জুতোটা যে কত ক্ষয় হয়ে গেল, এই তো একটা মহা লোকসান হয়ে গেল আমার। চন্টে তখন বললো, আরে বাবা তুমি কি আমাকে অত বোকা ভেবেছো নাকি যে আমি নিজের জুতো পরে যাব আর জুতো ক্ষয় করে লোকসান করে বাড়ি আসবো? আমি তো অতিথিদের জুতো পরে গেছিলাম। এই কথা শুনে তো কিপ্টে ব্যক্তি আরো খুশি। সে তখন ছেলের পিঠ চাপড়ে দিয়ে বলে, বাবা তুমি আমার যোগ্য পুত্র, আমার যোগ্য সন্তান, আমার মৃত্যুর পর তুমি আমার মান রাখবে। তারপর তার গিন্নিকে ডাকে, গিন্নি এদিকে এসো। তার গিন্নি এসে বলে, এই যে তোমাকে যে বলেছিলাম মাংস আনতে, মাংস কি এনেছো? সবাই যে বসে আছে খাবে বলে। কিপ্টে ব্যক্তি তখন বলে, আরে মাংস যা জলও তো তাই, মাংস মাখনের মতো, মাখন মধুর মতো, মধু জলের মতো, সবাইকে জল খাইয়ে দিলেই হয়ে যায়, সবাইকে এক গ্লাস করে জল খাইয়ে দাও। এই কথা শুনে তো গিন্নির মাথায় হাত। সে তখন ভগবানকে ডাকে, হে ভগবান তুমি এমন এক কিপ্টের হাতে আমাকে তুলে দিলে। তো আজকের গল্পটা এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাথে কমেন্টও করো।